হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। আর গেমের পাশাপাশি থাকছে তোমাদের প্রিয় গল্প। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পূজা, বিমলের পিসি। বিমল পূজার থেকে অনেকটাই বয়সে ছোট। বিমলকে যখন পূজা নিজের বাড়িতে নিয়ে আসে তখন বিমলের বয়স 18 হবে আর পূজার বয়স তখন 30। পূজার ফিগারটা তখন দেখার মতো ছিল। ভাগ্য সাথ না দেওয়ায় পূজা ওই বয়সেই বিধবা হয়ে যায়। পূজা নিজের স্বামীকে প্রচন্ড ভালোবাসতো। পূজার স্বামী বেশ বড়লোক ছিল। পূজার সংসারে পয়সার অভাব ছিল না। সেই সময় অনেকেই পূজার পুনরায় বিবাহের জন্য রাজি করানোর চেষ্টা করে। পূজা কিছুতেই রাজি হয় না। পূজার বাপের বাড়ির অবস্থা তেমন সচ্ছল ছিল না। পূজার দাদা এক ছেলে এক মেয়ে ছিল। পূজার দাদার সংসারে অনটন লেগেই থাকতো। দাদাকে আর্থিক অনটন থেকে মুক্তি দিতে, তার নিজের পরিস্থিতির সামাল দিতে পূজা ওর দাদাকে বলল যে সে তার ভাইপো বিমলকে তার সাথে বাড়িতে স্থায়ীভাবে রেখে দিতে চায়। তাতে করে পূজার নিজের সমস্যা কিছুটা সমাধান হবে আর পূজার আর্থিকভাবে যে সাহায্য করবে তাতে ওর দাদার সংসারেও সচ্ছলতা আসবে। পূজার প্রস্তাবে ওর বৌদি তেমন রাজি না হলেও ওর দাদা ওর বৌদিকে মানিয়ে নেয় আর বিমলকে পূজার সাথে পাঠিয়ে দেয়। বাড়িতে নিয়ে পূজা বিমলকে নিজের থেকে পড়াতে শুরু করে যাতে বড় হয়ে ও ওর পিসে মশাইয়ের সম্পত্তি রক্ষা করতে পারে। পূজা প্রতিদিন নিয়ম করে বিমলকে দিয়ে তার কোমর মালিশ করায়। বিমলও হাসি মুখে পিসির সেবা করতে থাকে। পূজাও বিমলকে পেয়ে বেজায় খুশি। পূজার বাড়িতে অনেকগুলো কাজের মেয়ে আছে, তাদের দিয়ে পূজা তেল মালিশ করিয়ে নিলেও বিমলকে দিয়ে এখন তেল মালিশ করায় তখন এক অন্যরকম পরিতৃপ্তি পায়। বিমল যখন তেল মালিশ করে তখন পূজার ওর স্বামীর কথা মনে করে। বিমল বয়সে ছোট হলেও পুরুষ জাতি বলে কথা, পূজা বিমলকে পুরুষের হাতের ছোঁয়া হিসেবেই দেখতে থাকে। রাতের বেলা শোয়ার সময় পূজা বিমলকে বুকে জড়িয়ে শুয়ে থাকে। বিমলও হাসি মুখে পিসিকে জড়িয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে পূজার কামনা দেখা দিলে পূজা বিমলের হাতটা নিয়ে তার ওই দুটোর উপরে রাখে। বিমলও সরল মনে পিসি ওইখানে হাত বলিয়ে দেয়। বিমল আসলে বয়সে ছোট হয়, পিসি তাকে কি চোখে দেখে, কি চাইছে তার কিছুই বুঝতে। স্বামীর কিছুটা অভাব সে বিমলের থেকে পূরণ করে নিতে চায়। বিমল তো ছোট, তাই ওইসব বিষয়ে কিছুই তো তার জানার কথা নয়, আর তাই সে জানেও না। বিমল প্রকৃতগতভাবে বিমল এক পুরুষ জাতি, তাই নারীর স্পর্শে তার পুলকিত হওয়ার কথা, আর বিমল পুলকিত হয়ও। বিমল যখন রাতে ওর পিসিকে জড়িয়ে ধরে তখন বিমলের শরীরে এক শিহরণ লাগে যা বিমলকে খুব ভালো লাগে। পূজা তো কোনো কথাই নেই। পূজার তো খুব ইচ্ছা হয় যখন সে বিমলকে চেপে ধরে তখন তার খুব আনন্দ লাগে। রাতের বেলায় যখন বাড়িতে কোনো চাকর বাকর না থাকে তখন পূজা সব খুলে বিমলকে দিয়ে তার সব জায়গায় মালিশ করিয়ে নেয়। বিমল ভালো ছেলের মতো পিসির কথায় তেল মালিশ করে দিতে থাকে। পিসির গরম গরম ভাবটা বিমলের দারুণ অনুভব করতে লাগলো। বিমল পিসির প্রতি আস্তে আস্তে একটা